মুক্তিযুদ্ধকে নিয়ে প্রশ্ন তোলা মানে হচ্ছে আমার জাতিগত অস্তিত্বকে প্রশ্ন তোলা, আমার মুক্তিযুদ্ধের বিরুদ্ধে অবস্থান নেওয়া, আমার জাতিগত অবস্থানের বিরুদ্ধে অবস্থান নেওয়া এবং সমগ্র এবং কার্যত এটা একটা দেশ বিরোধিতার, একটা রাষ্ট্র বিরোধিতার শামিল। ফলে এবং এর চেয়ে বড় অপরাধ আর কিছু হতে পারে না। 24-এর এই গণঅভ্যুত্থানকে নিয়ে যারা এটাকে বড় করতে চেয়ে, যারা আমার 71-কে প্রশ্ন করেন, 71 নিয়ে প্রশ্ন তোলা মানে আমার কাছে এটা রাষ্ট্রদ্রোহিতার শামিল। রাষ্ট্র এটাকে রাষ্ট্রদ্রোহিতা হিসেবে বিবেচনা করবেন কিনা, সরকার এটাকে রাষ্ট্রদ্রোহিতা হিসেবে বিবেচনা করবেন কিনা সেটা তাদের বিষয়। কিন্তু জনগণ মনে করে যে লড়াইয়ের মধ্য দিয়ে আমাদের 5000 বছর ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা আমাদের মুক্তিযুদ্ধ, রাজনৈতিকভাবে, আদর্শিকভাবে, ভৌগোলিকভাবে আমাদের যে স্বাধীনতা, সার্বভৌমত্ব, আমাদের যে লড়াই, এবং যে লড়াইয়ের বড় কথাটা ছিল আমাদের প্রোক্লামেশন অফ ইন্ডিপেন্ডেন্সে আমরা সাম্য, সামাজিক ন্যায় বিচার, এবং সেখানে আমরা এই যে কথাগুলো যেটা পরবর্তীকালে 72-এর সংবিধান যখন প্রণয়ন করা হয়েছে, হয়তো প্রোক্লামেশন অফ ইন্ডিপেন্ডেন্সের পুরো স্পিরিটটা ধারণ করতে না পারলেও 72-এর সংবিধান ছিল আমাদের চলার পথের পরবর্তীকালে আমাদের সাংবিধানিক ভিত্তির প্রশ্নটা। ফলে আজকে মুক্তিযুদ্ধকে নিয়ে প্রশ্ন তোলা মানে হচ্ছে আমার জাতিগত অস্তিত্বকে প্রশ্ন তোলা, আমার মুক্তিযুদ্ধের বিরুদ্ধে অবস্থান নেওয়া, আমার জাতিগত অবস্থানের বিরুদ্ধে অবস্থান নেওয়া এবং সমগ্র এবং কার্যত এটা একটা দেশ বিরোধিতার, একটা রাষ্ট্র বিরোধিতার শামিল। ফলে এবং এর চেয়ে বড় অপরাধ আর কিছু হতে পারে না। ফলে যারা এটাকে নিয়ে প্রশ্ন তোলেন তাদের দেশপ্রেম নিয়ে প্রশ্ন তোলার অবকাশ আছে। এবং আমি ইতিমধ্যে শত বক্তৃতা বলেছি, আমাদের অসম্পূর্ণ মুক্তিযুদ্ধের অসম্পূর্ণ গণতান্ত্রিক যে কর্তব্য সেটা সম্পন্ন করার একটা ডাক নিয়ে, বৈষম্য বিরোধিতার ডাক নিয়ে, সাম্য মানবিক মর্যাদা প্রতিষ্ঠার ডাক নিয়ে 24-এর যে গণঅভ্যুত্থান, ফলে অসম্পূর্ণ কর্তব্য সম্পন্ন করার ডাক নিয়ে 24-এর গণঅভ্যুত্থান আমরা সংগঠিত করেছি। সবটাই আমাদের অর্জন, কিন্তু এবং এই লড়াইটা আজকে যে সংস্কার নিয়ে কথা হচ্ছে, আমরা 5ই আগস্টের পরে হঠাৎ করে ঘুম থেকে উঠে আমরা অন্য অনেকের মতন সংস্কারের প্রস্তাব হাজির করি নাই। গণফোরাম এই আলোচনায় ছিলেন, গণতন্ত্র মঞ্চ, এখানকার প্রগতিশীল দলগুলো এই আলোচনায় ছিলেন, বিএনপির 27 দফা এবং গণতন্ত্র মঞ্চের 14 দফা, পরবর্তীকালে বিভিন্ন দলগুলোর সাথে আলাপ আলোচনা করে আমরা 31 দফা আমরা তৈরি করেছি। এটাই ছিল আমাদের এই যুগপৎ আন্দোলনের ভিত্তি। সেই ভিত্তিতে পরবর্তীকালে যে রাজনৈতিক পট পরিবর্তন, ঐক্যমত কমিশনের যে আলাপ আলোচনা, সেটাও তার একটা বড় ভিত্তির জায়গাটা ছিল আজকে এইখানে। এবং সেখানে আজকে ইতিমধ্যেই আমরা একটা গুরুত্বপূর্ণ সময়, 12 তারিখে নির্বাচন হয়েছে, বিএনপি ইতিমধ্যে সরকার গঠন করেছেন। আমাকে ইতিমধ্যে অনেকেই প্রশ্ন করছেন যে আপনাদের 31 দফা, আপনাদের সাথে যে বোঝাপড়া, সেই বোঝাপড়া কি এখন কি সে বোঝাপড়ার মধ্যে কি আপনারা আছেন? বিএনপি কি 31 দফার মধ্যে আছে? বিএনপি কি এই সংস্কারের যে প্রস্তাবনা তার মধ্যে আছে? এখন বিএনপি বারবার করে বলছেন জুলাই সনদ তারা অক্ষরে অক্ষরে তারা বাস্তবায়িত করবেন।